তো তার জন্য একটুখানি জোরে হাততালি হবে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে এতটুকু যোগ্য মনে করার জন্য যে আজকে আমি যেন এই প্রোগ্রামটা সঞ্চালন করতে পারি। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমরা যারা এসেছি ইনভাইটিং, মানে যাদের দ্বারা এসেছি তাদেরকে আপনারা প্রথমেই ধন্যবাদ জানান। আপনাদের তাদের জন্য আপনারা যে আজকে এখানে এসে উপস্থিত হতে পেরেছেন এবং দারুণ একটা সেশন আপনারা আজকে শুনতে চলেছেন। তো এমন একটা সেশন যেখানে আপনারা জানতে পারবেন যে আমরা আজকে দিনে কি খাবো, কতটুকু খাবো আর কি পরিমাণ খাবো, এবং আমাদের খাদ্যাভ্যাসটা যে কতটা মানুষের শরীরকে ভালো রাখতে পারে সেটা আমরা আজকে জানতে পারবো। তো আই জাস্ট ওয়েলকাম টু অল অতিথি, মানে অল গেস্ট। প্রত্যেকে আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ আপনাদের যে সেলফোনটা আছে সেটাকে ডিএনডি মোড করবেন। মাঝে মাঝে ওটা কিন্তু প্রথম সেশনে বেজে উঠেছে, তো এই সেশনে আপনারা প্রুভ করে দিন যে ইউ পিপল আর অল লাভলি অডিয়েন্স। ওকে, সো ক্ল্যাপ তার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশি দেরি করব না, আমি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন পার্সোনালিটিকে ডাকবো যিনি আজকে আপনাদের হেলথ এবং ওয়েলথ এই দুটোই কিন্তু আমাদের খুব মানে অমূল্য সম্পদ। এই দুটো যদি আমরা ঠিকঠাক রাখতে পারি আমরা কিন্তু দারুণভাবে লাইফ আমরা লিড করতে পারবো। এটা কতজন মনে করেন? কতজন মনে করেন? হ্যান্ড রেজ করবেন। আমরা সবাই মনে করি, তাই না? তবেই আজকে কিন্তু আমরা আজকে এখানে একটা দারুণ একটা সেশন শুনতে এসেছি, তাই তো? তো এমনই একজন ব্যক্তিত্বকে আমি জাস্ট ডেকে নেব যিনি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছেন বিকম, এবং এমকম করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সিএ ফাউন্ডেশন, সিএ ইন্টার অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কনসালটেন্সি। তো তিনি ভীষণ রিচ বিজনেসম্যানের একজন পুত্র, এবং উনি চাইলে কিন্তু লাইফে অনেক কিছু করতে পারতেন, তার সত্ত্বেও কিন্তু আজকে মরিঙ্গোতে, এটা কিন্তু ভাববার বিষয়। তো কেক নামে একজন যেটি সব আমরা সবাই শুনেছি, সেই বিজনেসম্যানের ছেলে, তার নাম হচ্ছে মিস্টার প্রদীপ কুমার গোপ ফ্রম সোনারপুর, কলকাতা। আমি ওয়েলকাম করছি স্যারকে। স্যার প্লিজ কাম অন দি স্টেজ, এন্ড অলরেডি উনি এসে গেছেন। এবং আমি এমন একজন মানুষকে ওনাকে ওয়েলকাম করার জন্য ডেকে নেব যিনি তার প্রফেশনটা, মানে উনি ডক্টর ছিলেন এবং তার প্রফেশনটা ছেড়ে আজকে মরিঙ্গোতে। তো তিনি আর কেউ নন, দুর্গাপুর থেকে ডক্টর রাজেন্দ্র চ্যাটার্জি স্যার। ক্ল্যাপ হবে জোরে জোরে, আরো জোরে। Thank you so much, Dr. Rajendra Chatterjee sir, and thank you Pradeep ji. So good morning everyone. Good morning. ये मॉर्निंग का समय है, तो भी हम गुड मॉर्निंग क्यों बोलते हैं? क्योंकि जब हम लोग फर्स्ट टाइम किसी से फर्स्ट टाइम मिलते हैं तो वो शुरुआत अच्छी होनी चाहिए, और अगर सुबह शुरुआत अच्छी से नहीं हुई तो पूरा दिन खराब जाता है कि नहीं? है कि नहीं? यस। तो इसीलिए हम सबसे पहली बार मिलते हैं और हम सबको गुड मॉर्निंग विश करते हैं। सो गुड मॉर्निंग एवरीवन। माई सेल्फ प्रदीप कुमार फ्रॉम कोलकाता, सोनारपुर। और आज सभी लोगों के साथ मुझे बात करके बहुत ही अच्छा लग रहा है। मैं पहले ये जानना चाहता हूँ, আমি এটা জানতে চাই কারা নতুন ফার্স্ট টাইম আজকে আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন। ফার্স্ট টাইম কারা এসে প্লিজ হ্যান্ড রেজ করুন, আমি সবাইকে দেখতে চাই। Okay, thank you everyone. Thank you for your presence and thank you for waiting. आप सब लोगों ने सेकंड सेशन के लिए इंतजार किया। आप लोगों के लिए मैं हाथ ताली बजाना, हाथ की ताली बजाना। तो सर चलिए शुरू करते हैं, समय बहुत ही कम है। सो जिंदगी में दो तरीके के लोग होते हैं আমাদের, মানে জীবনে দু রকমের লোক হয় যারা নিজের জীবনটা পুরো বরবাদ করে দেয়। কারা কারা বলুন তো? ফার্স্ট, যারা কারোর শোনে না, মানে একটা আলাদা একটা অন্য রকমের একটা ইগো নিয়ে মাথায় চলছে, আর মানে मैं ही मैं हूं और किसी का नहीं सुनना है, मैं ही मैं हूं। আর একজন যারা সবার শোনে,
মানে पहला जो किसी का नहीं सुनता और दूसरा जो सबका सुनता এরা দুজন কিন্তু নিজের জীবনটাকে বরবাদ করে यस ओके सो আমরা কাদের শুনবো we will listen to few people सबका सुनेंगे तो होगा नहीं किसी का नहीं सुनेंगे तो भी कुछ नहीं होगा तो किसका सुनना है कुछ लोगों का सुनना है राइट यस अब कुछ लोगों में से किसका सुनना है जो who knows the way goes the way and shows the way मतलब जो उस रास्ते को जानता है जो এই রাস্তায় হেঁটেছে আর যে ওই রাস্তা আপনাকে দেখাতে পারবে यस তো আজকে সেশনে আমরা অনেক কিছু শুনবো অনেক কিছু জানবো বাট যদি আমরা সেই জিনিসগুলো গিয়ে আমাদের পাশের আন্টি আঙ্কেল চাচা চাচি এদের কাছে গিয়ে যদি আমি সেই জিনিসটাকে ডিসকাশন করি বা জিজ্ঞেস করি হয়তো আমরা সঠিক কোনো রিপ্লাই বা গাইডেন্স পাবো না রাইট যদি আমার বাড়ির জলের পাইপ ভেঙে গেছে আমি ডক্টরের কাছে গেছি আরে উনি আর্টারিজের পাইপ জুড়তে পারেন उन्हें तो घरेर पाइप तो जुड़ते पारबेन ना राइट तो जो जिसको पता है जो जिसका एक्सपर्ट है उसी से जाकर सजेशंस लेना चाहिए करेक्ट यस यस ऑडियंस जोर से यस ओके सो लीडर ऑफ दैट इंडस्ट्री जो प्लम्बर है वो अपने इंडस्ट्री का लीडर है और जो इस सब्जेक्ट को जानते हैं वो इस सब्जेक्ट का लीडर है तो आप क्या मैं मॉर्निंग ऑडियंस मेरा आज से मेरी पहचान सिर्फ एक है मैं प्रदीप कुमार गौड़ मॉर्निंगो में एक मॉर्निंग ऑडियंस के हक से ओके और मेरा आईवीओ नंबर ये है 1378160 और जिन लोगों का अभी तक ये आईवीओ नंबर नहीं हुआ है बहुत जल्दी कर लीजिए क्योंकि ये नंबर्स बढ़ रहे हैं ओके मेरा 3.5 इयर्स का एक्सपीरियंस है 500 प्लस हेल्थ कंसल्टेंसीज कर चुका हूं इस ऑर्गेनाइजेशन के साथ 300 प्लस लोगों का करियर काउंसलिंग किया हूं 500 प्लस टेस्टिमनीज प्रोडक्ट टेस्टिमनीज लाइव टेस्टिमनीज मैंने मेरे टीम के साथ प्रोड्यूस किया है एंड আমি মরিঙ্গোতে ডিরেক্টর র‍্যাঙ্ক হোল্ড করি আর তার সাথে 1000 প্লাস পার্টিসিপেন্টস আমি ট্রেন করে নিয়েছি এটা 1000 নাম্বার ছিল এর আগের সেশনে 200 জন আর আবার 200 জন মানে 1400 লোককে আবার ট্রেন করব সো আপনারা কি আমাকে শুনবেন শুনবেন তো ওকে সো সেল জানি তো কোষ আমাদের শরীর কি দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি আর অনেকগুলো কোষ মিলে গিয়ে টিস্যুস তৈরি করে অনেকগুলো টিস্যুস মিলে গিয়ে অর্গান তৈরি করে অনেকগুলো অর্গান মিলে গিয়ে একটা পুরো অর্গান সিস্টেম তৈরি করে আর আমাদের শরীরে 6 মেজর অর্গান সিস্টেমস আছে স্কেলেটাল সিস্টেম রেসপিরেটরি সিস্টেম digestion reproduction system digestion system and nervous system right হ্যাঁ এবার যে সিস্টেমে গিয়ে প্রবলেমটা হয় আমরা সেই প্রবলেমটা ফেস করি যার নার্ভের প্রবলেম তার নার্ভ সিস্টেম ড্যামেজ যার হার্টের প্রবলেম তার সার্কুলেটরি সিস্টেম ড্যামেজ এন্ড অ্যাজ পার নিউ মেডিকেল সায়েন্স ইট ইজ বিং টোল্ড যে আমাদের পুরো শরীরটাই কিন্তু কানেক্টেড কোনো সিস্টেম আলাদা না একটা সিস্টেমে প্রবলেম হবে সব কটা সিস্টেম কিন্তু ড্যামেজ হয়ে যাবে यस সো আর এই যে সেল এই সেলটা তৈরি হয় অনেকগুলো স্টেম সেল দিয়ে বুঝতে পেরেছি আমরা সো আমাদের এতদিন আমরা কি জানতাম যে শরীর কোষ দিয়ে তৈরি यस বাট ওই কোষটা কি দিয়ে তৈরি ও কোষটা স্টেম সেল দিয়ে তৈরি যে নতুন সেল জন্ম দেয় শরীরের ভেতরে ক্লিয়ার টু এভরিওয়ান Yes. So as per Ayurveda, আমাদের কোষ পাঁচটা তথ্য দিয়ে তৈরি ether means আকাশ air means হাওয়া fire water and earth পৃথিবী টোটাল পাঁচটা তথ্য দিয়ে তৈরি and যখন এই পাঁচটা ইনগ্রেডিয়েন্টস বা পাঁচটা এই তথ্যতে যখন প্রবলেমটা হয় তখন আমাদের শরীরে তিনটে দোষ জন্ম নেয় what are the three doshas the three dosh है वात पित्त and कफ ओके तो शरीर के अंदर तीन ही कारण है और 100% डिजीज सर वो कैंसर बोलो आर्थराइटिस बोलो वो आप किडनी डैमेज बोलो या कुछ भी बोलो ओके
ये तीन चीजों के बैलेंस अनबैलेंस होने के कारण ही हमारे शरीर के अंदर वो प्रॉब्लम जन्म लेता है। ধরে রাখুন কারোর আপনার নিউমোনিয়ার প্রবলেম আছে, তো নিউমোনিয়া ইজ আ কম্বিনেশন অফ ওয়াটার এন্ড ইনফ্লামেশন, রাইট? তো এই শরীরের ভেতরে কফ এন্ড বাত বেশি থাকবে। আমরা অনেকজন রোগটাকে ভালো করার জন্য আমরা অনেকগুলো সিনথেটিক মেডিসিনস ইউজ করি, এন্ড সিনথেটিক মেডিসিনস আর মেড ফ্রম কেমিক্যালস। বিকজ আমরা যখন দোকানে যাই কি লেখা থাকে, মিস্টার রাম, আর নিচে লেখা আছে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট স্টোরস, রাইট? তার মানে ওখানে কি বিক্রি হয়? কেমিক্যাল এন্ড ড্রাগস। তো কেমিক্যাল আর ড্রাগস যদি আমি শরীরটাকে বেশি দিয়ে দিই তাহলে আমাদের শরীরে পিত্তটা বেড়ে যাবে। তো প্রবলেমটা ভালো করার জন্য যে জিনিসগুলো আমরা, যে তথ্যগুলো আমরা ইউজ করছি, সেই জিনিসগুলো উল্টো শরীরের ভেতরে এই তিনটে ব্যালেন্সিং নষ্ট করে দিচ্ছে। करेक्ट? यस। ये तीनटे दोषের জন্ম নেয়। एंड द बिगेस्ट आयरनी, बहुत बड़ी दुविधा ये है कि শরীরটা ন্যাচারাল আর একটা মিস্টিরিয়াস মানে বলতে পারবো না এরকম একটা শরীর। ইভেন সায়েন্টিস্টরা এই শরীরের এখনো 1% ও বার করতে পারেনি। তাই জন্য আজ পর্যন্ত হিউম্যান ক্লোনিং পসিবলই হলো না। আপনার মতন আরেকজনকে দাঁড় করিয়ে দেবে, পসিবলই হচ্ছে না। জাস্ট বিকজ শরীরটা প্রাকৃতিক আর আমরা ভালো করতে যাচ্ছি আর্টিফিশিয়াল ভাবে। আর যদি শরীরটাকে আর্টিফিশিয়াল ভাবে ভালো করি, দেন উই আর ডুইং দ্য বিগ ব্লান্ডার ইন আওয়ার লাইফ। সব থেকে বড় আমরা কিন্তু ড্যামেজ করছি আমার শরীরকে। এই দোষগুলো কি করে শরীরে তৈরি হয়, এই বাত, পিত্ত এন্ড কফ কি করে শরীরে তৈরি হচ্ছে? Let's see. Air polluted তো, yes? আপনারা যারা এসেছেন, কেউ ট্রেনে এসেছেন, বাসে এসেছেন, কেউ হেঁটে এসেছেন, এই এয়ারটাকে ফেস করেছেন তো? আর যদি উপরওয়ালা এই এয়ারটা একদিন বন্ধ করে দেয়, আমরা কেউই থাকবো না। তার মানে এয়ার নেসেসারি, ওয়াটার, জল নেসেসারি, রাইট? জলটাও দূষিত করে দিচ্ছি আমরা। ফুড নেসেসারি, ফুডের মধ্যে আপনি দেখুন ওখানটা একটা চিকেনকে ইনজেকশন পুশ করা হচ্ছে, এদিকে ভেজিটেবলস এর উপরে ভেজিটেবলসে ইনজেকশন পুশ করা হচ্ছে। তার মানেটা কি? তার মানে লোকের ডিমান্ডস বেশি, আর এই ডিমান্ডটাকে পূর্ণ করার জন্য আমরা কি করছি? প্রোডাকশনটাকে বাড়াচ্ছি। প্রোডাকশন কি করে বাড়াবো? 8 মাসের মুরগি 52 ডেজের প্লেটে, 52 দিনের প্লেটে চলে আসছে। আর আপনাদের সবার জন্য একটা গুড নিউজ, যে এই প্রসেসটা 52 দিন থেকে কমিয়ে 12 দিনে আনা হচ্ছে। কাদের কাদের জন্য এটা গুড নিউজ? স্যার আমরাই খাবো এটা। এই ভেজিটেবলস, এই টমেটো জন্ম নিতে 3 মাস 4 মাস লাগতো, 15 ডেজ 20 ডেজের মধ্যে রেডি হয়ে প্লেটে চলে আসছে। স্যার এগুলো খেলে শরীরের ভেতরে কাফ, পিত্ত, বাত তিনটেই বেড়ে যায়। এটা বাড়ার জন্য কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম। আর তারপরে আমরা যারা অনেকজন বলি যে আমার বয়স তো 30, কেন 44 মনে হচ্ছে? বলি তো আমার বয়স তো 45, আমার দেখে কেন 60 মনে হচ্ছে? বলি তো আমরা। यस, एजिंग एंड प्रॉब्लम सुनेছি তো, एजिंग। हाँ, बहुत लेडीज लोग हैं, वो लोग क्या करते हैं? ओले का क्रीम यूज करते हैं एक्ने में, है कि नहीं? क्यों यूज कर रहे हैं? क्योंकि एक एज बढ़ते जा रहा है। मेरा एज है 30 पर मेरा एज लग रहा है 45 का। तो सर आप इस शरीर को जो दोगे, ये शरीर तो वैसे ही बनेगा ना। आप अगर उसको ये चिकन खिलाओगे, ये वेजिटेबल्स खिलाओगे, जिसका बायोलॉजिकल एज 8 महीने की जगह 52 डेज में कर दिया गया है, तो आपका बायोलॉजिकल एज बढ़ेगा कि नहीं? ये सबसे बड़ा सवाल है। और ये आपका बायोलॉजिकल एज बढ़ने का ही कारण है एजिंग का प्रॉब्लम। इस एजिंग के प्रॉब्लम को टैकल करना है। और उसके बाद देखिए ये सनलाइट। এবার আপনি বলুন, এই চারটের মধ্যে যদি যে কোনো একটা জিনিস যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায়, আমাদের শরীর কি বাঁচবে? এই চারটেই কিন্তু দূষিত। এই চারটে জিনিসই দূষিত হওয়ার জন্য শরীরে আর ব্যালেন্স করতে পারছে না। তাই জন্য হসপিটালে দিনে দিনে হসপিটাল বেড়ে যাচ্ছে,
ডক্টরস বেড়ে যাচ্ছে, প্রবলেমস বেড়ে যাচ্ছে, আর এটা বাড়তেই থাকবে, কিছু করার নেই। সো যখন এই চারটে বেসিক জিনিস যখন নষ্ট হয়ে যায়, যে জিনিসটা নিয়ে আমার শরীর ভালো থাকবে, শরীরের চারটে কারণের জন্ম হয়। অক্সিডেটিভ স্ট্রেস, আস্তে আস্তে করে শরীরের এক একটা কোষ লাইক স্লো পয়জন মারা যায়, আমি দেখতে পাচ্ছি না। আমার স্কিনের কোন একটা সেল আস্তে 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 মারা যাচ্ছে, আমার লিভারের কোনটা সেল আস্তে 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 মারা যাচ্ছে, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। বাট ওই স্ট্রেসটা আমার শরীর কিন্তু ফিল করছে। আর এই স্ট্রেস লেভেলটা যখন অনেক বেশি বেড়ে যাবে, আমি একটা রোগী, তখন আমাকে বলা হবে এর কিডনি রোগ, এর ডায়াবেটিসের রোগ, এর এই প্রবলেম, এর হাঁটু ব্যথা। पैथेटिक। तापरे malnutrition, न्यूट्रिशन तो नहीं सर, जहर ही तो ढुक रहा है अंदर, न्यूट्रिशन ढुकता तो ठीक ही रहते। टॉक्सिन পুরো বিষ ভরে যাচ্ছে এক একটা কোষের ভেতরে। আর ইনফ্লামেশন, এই চারটে কারণের জন্য শরীরে তিনটে দোষ জন্ম নিচ্ছে, আর এই তিনটে দোষের জন্য এক একটা প্রবলেম জন্ম নিচ্ছে, রোগ। সো আমাদের কাজটা কি? এই দোষগুলোকে ব্যালেন্স করা, এই কাফ পিত্ত বাত, এই তিনটে জিনিসকে ব্যালেন্স করা। আমি কি করতে পারছি? সেটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। আমি প্রবলেম বুঝে গেছি, সলিউশনটা কি? তো যখন আমরা as you all know, you have been invited here through ABS group, and we represent Moringa Organics, a global organization. তো মরিঙ্গা অর্গানিক্স এর যখন আমরা ফর্মুলেশনস লোকজনকে দেওয়া স্টার্ট করলাম, আমরা দেখলাম শরীরের ভেতরে এই ডোজ ব্যালেন্সিং হচ্ছে। ওকে, তো 2 টাইমস নোবেল প্রাইজ উইনার ডক্টর লাইনাস পলিন বলেছিলেন যে শরীরের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য সমস্ত রোগ, আর নিউট্রিশন হচ্ছে এইগুলো তো শরীর পাচ্ছে না, না পেলে এক একটা রোগ জন্ম নিচ্ছে, শরীরে এক একটা দোষ জন্ম হচ্ছে, আর এই দোষ জন্ম হওয়ার জন্য এক একটা রোগ জন্ম হচ্ছে। So traditional Ayurveda, which is called the mother of healing, किसी चीज को ठीक करने की माँ कौन है? आयुर्वेदा। And modern technology, এই দুটোর যখন একসাথে মিলে যাওয়ার পর ডক্টর ক্যারেন ভিয়েরা in collaboration with Moringa Organics, উনি তিনটে পাওয়ারফুল ফর্মুলেশনস রেডি করলেন, আর যেটা লোকজনকে দেওয়ার পর আমরা দোসাস ব্যালেন্সিং করছি। একটু দেখেন দোষগুলো ব্যালেন্সিং করার পর আমরা কি রেজাল্ট পাচ্ছি। দেখো, পাইলসের পেশেন্ট, পাইলসের প্রবলেমে কোন দোষগুলো বেশি ট্রিগার হবে? বাত এন্ড পিত্ত, রাইট? সো কেমিক্যাল এন্ড একটা রকমের ইনফ্লামেশন, এই দুটো জিনিস ট্রিগার হবে শরীরের ভেতরে। ইয়েস, ওর জন্য কিন্তু পাইলসের প্রবলেম। এবারে এই লোকটা এই পাইলসের প্রবলেমটাকে ভালো করার জন্য অপারেশন করিয়েছিল। অপারেশন করানোর পর দেখা যাচ্ছে যে ওর ওই জায়গাটা পুরো ক্যান্সার হয়ে গেছে। ডক্টর বলল 1 থেকে 1.5 মাস বাঁচবে, তার থেকে বেশি আর বাঁচবে না। তো আমরা যখন ওনাকে ফর্মুলেশনসটা প্রোভাইড করলাম, যে আমরা জানি যে মরিঙ্গা খেলে ডোজ ব্যালেন্স হয়। এবার দেখুন এই দোষটা কিন্তু সবার শরীরে হচ্ছে, কিন্তু যে রোগী না সেও কিন্তু ওই চারটে কম্পোনেন্টস নিচ্ছে, এয়ার ওয়াটার ফুড এন্ড সানলাইট। আর যে রোগী তার শুধু ওরাও কিন্তু সেই চারটি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছে। মানে যে নিজেকে বলে যে আমি রোগী না, সে অ্যাকচুয়ালি সে দিনটার ওয়েট করছে যে সে দিনটা আসলে আমি কিন্তু রোগী। আমরা কি ওয়েট করছি এখানটা সে দিনটার জন্য? ইয়েস। স্প্লিন এনলার্জমেন্ট, থ্যালাসেমিয়ার প্রবলেম অনেক বড় একটা প্রবলেম। স্প্লিন বড় হতে থাকে, পেটের এখানটা স্প্লিন থাকে, আমাদের স্প্লিন বড় হতে থাকে বিকজ আয়রনটা ইউটিলাইজ হচ্ছে না, বোন ম্যারো ইনঅ্যাক্টিভ। তাহলে বোন ম্যারো আয়রনটাকে ইউটিলাইজ করতে পারছে না হিমোগ্লোবিন তৈরি করার জন্য, আরবিসি তৈরি করা, মানে ব্লাডের যা কম্পোনেন্টস আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, এগুলো আর তৈরি করতে পারছে না। আর এগুলো তৈরি না করতে পারার জন্য কি হবে? আয়রনটা গিয়ে জমছে, কোথায় জমছে? স্প্লিনে।
এই বাচ্চাটা স্প্লিন সাইজ 12.8 যখন ফর্মুলেশনসটা প্রোভাইড করলাম এন্ড স্প্লিন ইনফ্লামেশন কোন দোষ, এটা হচ্ছে বাত है পিত্ত। ওকে, ওয়াটার কন্টেন্টটা নেই, ওয়াটার থাকলে কফ হতো। ওকে, তো এই প্রবলেমটার জন্য ওর এই দোষাসগুলো রেডি হচ্ছে, স্প্লিনটা বেড়ে যাচ্ছে। যখন ওকে ফর্মুলেশনটা প্রোভাইড করলাম, দেখুন আফটার 2 মান্থস ওর স্প্লিন সাইজ চলে এসেছে 10.2 এন্ড মেডিকেল ইন্ডাস্ট্রি সেজ যে স্প্লিন বেড়ে গেলে স্প্লিন কেটে বার করতে হয়, মরিঙ্গো খেলে কেটে বার করতে হয়। এন্ড দেন দেখুন ফ্যাটি লিভার, কিডনি স্টোন, তার রেজাল্ট আছে। গল ব্লাডার স্টোন 13 mm, यूटेरस बल्कि তারপরে সিস্ট হয়ে গেছে। আমাদের अभी का जो महिलाएं हैं उनके अंदर बहुत ज्यादा सीस्ट का प्रॉब्लम आ रहा है। क्यों आ रहा है सर? वो बस डोसाज इम्बैलेंस है, केमिकल कंपोनेंट्स बढ़ रहा है, पित्त बढ़ रहा है शरीर के अंदर, और क्या बढ़ रहा है? इन्फ्लेमेशन बढ़ रहा है, मतलब बात बढ़ रहा है। ये दो चीज के कारण से सारा रोग है, सारा रोग है। ओके, तो ये सारे चीजों को जब हमने इस फॉर्मुलेशंस को प्रोवाइड किया तो ये बैलेंसिंग मिलता है। देखिए गॉल ब्लैडर स्टोन 13 mm वैनिश, यूटेरस देखिए बल्कि था, नॉर्मल बोल रहा है। उसके बाद देखिए यहाँ पे समथिंग शैडोस, ओके आई डोंट नो। सो তারপরে দেখুন এখানটায় নো ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। তারপরে এখানটায় আপনার ওকে, তারপরে এখানটায় দেখুন একটা প্রবলেম হয়েছিল পায়ের স্কিন গ্যাদারিং, पाटा काटते बोलेছিল डॉक्टर, वेलोर रिटर्न पेशेंट। আমি বললাম যে ठीक है मेरे साथ मेरे पास 3 महीने फॉर्मुलेशन ले लो, उसका पैर काट लेना। तो बोला कि ठीक है दो भाई, ऐसे तो चला जाएगा पैर। तो जब देना स्टार्ट किया, देखिए 3 महीने में कितना ड्राई कर दिया। मैंने नहीं किया, मोरिंगो ने किया। ये मेरे दीदी का रिपोर्ट है, आप वहां पे देख सकते हैं। उसका राइट ओवेरियन सिस्ट 44.4 mm का था, इतना बड़ा सिस्ट मैरिनेट होगा, कैंसर हो जाएगा। डॉक्टर ने दीदी को कहा ऑपरेशन कर लो, नहीं तो दिक्कत हो जाएगा, कैंसर हो सकता है। मैंने बोला ऑपरेशन करने के बाद भी तो कैंसर हो सकता है, छोड़ो नहीं करेंगे। तो করিনি। তার সাথে একটু লাইফস্টাইল ম্যানেজ করার পর যখন ফর্মুলেশনটা দিদি স্টার্ট করলো, 2 মাসের মধ্যে রেজাল্টটা দেখুন নরমাল স্টাডি এসেছে। So this is the magic, this is the power of Moringa Organics, this is the power of Moringa formulations. चलती फिरती आंखों से अजा देखी है मैंने, जन्नत तो नहीं देखी है, माँ देखी है। यस, मेरी माँ मेरे लिए जन्नत है। और आज से 10 साल पहले मेरी मम्मी क्रॉनिक आर्थराइटिस प्रॉब्लम में थी, और मेरी मम्मी ही रीजन है आज मैं इस मोरिंगा ऑर्गेनिक्स में हूँ। क्योंकि सुबह जब होता था ना, मेरी मम्मी अपने पैर को, थाई को बांध कर रखती थी, इतना पेन होता था उसको। तो हमने गांगली बागान 40s में डॉक्टर दिखाया, वहां से बोला कि आप नी सर्जरी करो, 1,25,000 ऑन ईच नीज। तो मैं बोला सर चांसेस क्या है ठीक हो जाने का? बोले कोई चांस नहीं, करके देखो, होगा तो होगा। मैं बोला भाई मेरे को नहीं करना। तो उसके बाद देखिए हमने पहले दिन से नेग्लेक्ट नहीं किया था, 10 साल ट्रीटमेंट चला, उसके बाद भी ये प्रॉब्लम क्यों आ रहा है? কেন কি ওই মেডিসিন দিয়ে 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 আমি উল্টো মায়ের শরীরের ভেতরে কাপ পিত আর ইয়ে বাতটাকে বাড়াচ্ছিল। তাই জন্য এই ইন দ্যাট 10 ইয়ার্স আর্থারাইটিসের প্রবলেমটা স্টার্ট হয়েছিল, তার সাথে গল ব্লাডার অপারেশন হয়ে গেছে, থাইরয়েডের পেশেন্ট, জাস্ট এই প্রবলেমটার জন্য। একটা রোগ ভালো করার জন্য শরীরে আরো আমি দোষাসগুলো বাড়িয়ে দিয়ে আরেকটা রোগ, অনেকগুলো রোগ জন্ম দিয়ে দিলাম মায়ের শরীরে, মানে সেই টাকাগুলো পুরো वेस्टेज। तो आज मेरी मम्मी 10 साल इस्तेमाल करने के बाद मोरिंगो फॉर्मुलेशंस फाइटोशाइन इस्तेमाल करने के बाद नाउ शी इज कंप्लीटली फाइन एंड आई वुड से शी इज 100% फाइन। ओके, और ये मुझे इंस्पायर करता है आज इस प्लेटफॉर्म में आके आप सभी लोगों से बात करने के लिए। मोरिंगा ऑर्गेनिक्स एक नेचुरल प्रोडक्ट्स कंपनी है जो नेचुरल तरीके से शरीर को 3 डोसेस बैलेंसिंग करके सारे प्रॉब्लम को खत्म करता है। कंपनी ऑपरेटिंग एरियाज इंडिया, यूएस एंड बांग्लादेश, और এই দুটো হচ্ছে আমাদের এখন
ফিউচার প্রজেক্টস যেটা খুব তাড়াতাড়ি কোম্পানি অ্যানাউন্স করে দেবে। মরিঙ্গো ফাইটোশাইন 10টা প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, আর এই ইনগ্রেডিয়েন্টস গুলো এই ডিসকভারিটা এতটা ইউনিক যে ইউএস পেটেন্ট পায়। আর এই পেটেন্ট নাম্বারটা আপনারা কোড করুন মোবাইলে আপনারা আপনাদের গুগলে গিয়ে যদি এই নাম্বারটা ইউএস পেটেন্ট আর ওই নাম্বারটা আপনি যদি লেখেন, তাহলে আপনি এরকম একটা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সেই সার্টিফিকেটে দেখুন লেখা আছে ইনভেন্টর ডক্টর ক্যারেন ভিয়েরা, দ্য সায়েন্টিস্ট and assigned to Moringa Organics Private Limited, Moringa Organics Incorporation, American organization. Okay, তো এতটা ইউনিক, শরীরের সব নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে দেয়। মার্কেটে আপনি দেখবেন এরকম প্রচুর কোম্পানি আছে, এরকম প্রচুর সাপ্লিমেন্টস আছে যারা হয়তো শুধু মিনারেলস দিচ্ছে, শুধু ওমেগা দিচ্ছে। স্যার ওটা দিলে হবে না, আপনি তো আবার কোষে লেভেলে আপনি ট্রিটমেন্টটা করলেন না, আপনি তো আবার চলে গেলেন অর্গান লেভেলে। স্যার অর্গানের নিচে যেতে হবে, কোষে যেতে হবে, কারণটা ওইখানটায়। এন্ড মোরিঙ্গা অর্গানিক্স ইজ দ্য অনলি অর্গানাইজেশন যে सेलुलर ट्रीटमेंट्स प्रोवाइड करছে। खोज लो नहीं मिलेगा, जाइए किसी भी ऑर्गेनाइजेशन में, क्या बोलेगा, दिस इज फॉर लीवर, दिस इज फॉर किडनी। এই সেম প্ল্যাটফর্মে, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে অনেকগুলো কোম্পানি আছে যারা বলবে দিস ইজ ফর লিভার, দিস ইজ ফর কিডনি, দিস ইজ ফর হার্ট, দিস ইজ ফর আপনার প্যানক্রিয়াস মানে ডায়াবেটিস। ওরা তো অর্গান লেভেলেই আপনাকে ট্রিটমেন্ট প্রোভাইড করছে। And Moringa is the only company giving you treatment on the root cause, that is cell. তো এখানে দেখুন মরিঙ্গা ফাইটোশাইনের ফার্স্ট বেনিফিটটা হচ্ছে স্ট্রেনথেন ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম বুস্ট করে। কোভিড এর টাইমে অনেক লোক এই ইমিউনিটি বুস্ট করার জন্য হসপিটালে অ্যাডমিট হলো, 5 লাখ 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা মানে খরচা করেছে কিসের জন্য? ইমিউনিটি বুস্ট করার জন্য, রাইট? দেখেছি তো কোভিড এর মধ্যে লোক হসপিটালে অ্যাডমিট হয়ে বিল দেখাচ্ছে 10 লাখের বিল, 5 লাখের বিল। কি হয়েছে? টাকাগুলো ইমিউনিটি বুস্ট করতে গেছিল না? বিকজ আমরা সবাই জানতাম যে কোভিড থেকে ফাইট করার জন্য কি লাগবে? ইমিউনিটি লাগবে, আর কিছু লাগবে? লাগবে না। হ্যাঁ, মরিঙ্গোর পয়েন্ট নাম্বার 1, মরিঙ্গো পয়েন্ট নাম্বার 1 কিন্তু 10 লাখ টাকার ভ্যালু দিয়ে দিল। বুঝতে পেরেছেন? জাস্ট পয়েন্ট নাম্বার 1। এন্ড মোস্ট অফ দ্য মরিঙ্গোনিয়ান্স যারা এই লকডাউন ফেস করেছে, किसी को कोई प्रॉब्लम ही नहीं हुआ कोविड में। आमी तो देखी नहीं, और हुआ होगा 1-2, वो आया होगा चला गया होगा, नहीं टिका। इम्यूनिटी बूस्ट करता है सर, और जिसका इम्यूनिटी बूस्ट हो गया 99% बीमारी तो वहीं खत्म। बिकॉज कैंसर इज ऑटो इम्यून डिजीज, इम्यून सेल सप्रेशन में है। इम्यून सेल को भाई ठीक ठाक खाद्य दे दो, ठीक ठाक फूड दे दो, ऑटोमेटिकली क्या होगा, इम्यून स्ट्रेंथन हो जाएगा, कैंसर ठीक हो जाएगा। हमने पढ़ा था ना जापान के 2 लोगों को इम्यूनोथेरेपी के ऊपर नोबेल प्राइज मिला है, सुना है कि नहीं हमने? आज से 2 साल पहले मिला था। वो यही है सर, इम्यूनिटी बूस्ट करिए, कैंसर खत्म हो जाएगा। उसके बाद मोरिंगो सेलेनिक, मैंने स्टेम सेल की बात की थी कि वो जो सेल जो था कोश, वो भी एक चीजों से बनता है। क्या नाम था उसका? स्टेम सेल था। यस, स्टेम सेल होता क्या है? स्टेम सेल एक रॉ मटेरियल है। अगर आपको पेड़ मिल गया तो आप ये रेडी कर लोगे कि नहीं? कर लोगे कि नहीं? यस, शरीर को अगर स्टेम सेल मिल गया, वो एक ऑर्गन का सेल रेडी कर लेगा। सर इसीलिए मैं स्टेज से बोल रहा हूं, हमने बहुत सारे किडनी डायलिसिस पेशेंट को रिवर्स किया है, क्रिएटिनिन रिवर्स किया है, और हमको इसका कोई दर्द नहीं है, हमें इस पे गर्व है। मोरिंगो सेलेनिक टोटल 7 इंग्रेडिएंट्स से बना है, और वो आपको वर्ल्ड का बेस्ट सब इंग्रेडिएंट्स से आपको स्टेम सेल प्रोवाइड करता है। इस्तेमाल करिए, फिर विश्वास करिए, देखिए मिल जाएगा। इसके बेनिफिट्स है मोरिंगो जॉइजिंग। मोरिंगो जॉइजिंग एक एंटीवायरल एक्टिविटीज को बूस्ट करता है, रेस्पिरेटरी फंक्शंस को बूस्ट करता है। शरीर के अंदर एस्थमेटिक प्रॉब्लम, बार-बार बुखार आना, डेंगू में प्लेटलेट्स गिर जाना, सब पे काम करेगा। প্রোডাক্ট সার্টিফাইং অথরিটি সিজিএমপি হচ্ছে কসার সার্টিফিকেট में জুইসরা খেতে পারবে। ইসলামিক ল অ্যাজ পার হালাল সার্টিফিকেশনস, এটা একটা আয়ুর্বেদিক একটা মেডিসিন, বিকজ অন ফাইটোশাইন ইট ইজ রিটেন
আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন, ওকে। তো তার জন্য ওটার আয়ুষ লাইসেন্স আছে, আর এটা একটা খাদ্য, বিকজ খাদ্য তো আমরা পাচ্ছি না ঠিকঠাক, বিকজ চারটে বেসিক জিনিসই তো খারাপ। এটা একটা খাদ্য, তাই জন্য একটা ডক্টরও এটাকে প্রমোট করতে পারে, একটা স্টুডেন্টও প্রমোট করতে পারে, একটা মানে ফার্মারও এটাকে প্রমোট করতে পারে, একটা আপনার প্লাম্বারও এটাকে প্রমোট করতে পারে, যে কোনো লোক খাদ্য প্রমোট করতে পারে। আর মরিঙ্গো একটা ফুড, তাই জন্য এটা একটা ফুড লাইসেন্স, বিকজ আপনি যখন বিস্কিট কিনেন, বিস্কিটের পেছনে আপনি দেখবেন এফএসএসআই লাইসেন্স নাম্বার লেখা থাকে। এই প্রোডাক্ট, এই ফর্মুলেশনটাও কিন্তু এফএসএসআই ফর্মুলেশনস, ওকে। এটা একটা খাদ্য, খাদ্যটা খেলেই শরীর ভালো হয়। খাদ্য যদি না খাই ঠিকঠাক, শরীরে কোনো দোষ ব্যালেন্স করতে পারবো না। আপনারাই বলুন না, আপনারাই বলুন যে এরকম হয়নি যে একটা রোগ ভালো করতে গিয়ে আমি আরো অনেকগুলো রোগ জন্ম দিয়ে ফেলেছি শরীরের ভেতরে, হচ্ছে কিনা আপনারা বলুন না। ইয়েস, তো ওই দোষগুলো আমরা ব্যালেন্স করতে পারছি না, প্রাকৃতিক ভাবেই ব্যালেন্স করতে পারবো। এটা কোনো সাইড এফেক্টও ক্রিয়েট করবে না, বিকজ 100% অর্গানিক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। একটা ফর্মুলেশন ল্যাবে টেস্টেড, ইঁদুর, গিনি পিগ এদেরকে খাইয়ে আগে টেস্ট করা, তারপর নন জিএমও জেনেটিক ম্যাটেরিয়াল কোনো ইউজ করা হয়নি। ওই যে আমরা সকালে যে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে ভেজিটেবলস আর চিকেন নিয়ে এসেছি, সবকটা কিন্তু জিএমও। জিএমও মানে জেনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েডস এগুলো দিয়ে ওগুলো তৈরি। বাট ফাইটোসাইনে এরকম কিছুই নেই। HACCP certifications is not hazardous for our body, শরীরের জন্য ডেঞ্জারাস না। আর যে ইনগ্রেডিয়েন্টস গুলো ফাইটোসাইন ইউজ করে, একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনার সেফ শরীরের জন্য। এই সার্টিফিকেশনস এন্ড কমপ্লায়েন্সেস মরিঙ্গো ক্যারি করে। স্যার এত সার্টিফিকেশন কমপ্লায়েন্সেস এই ইন্ডাস্ট্রিতে কাজ করার বা বাইরে কোনো ফর্মুলেশনস বা কোনো কোম্পানি আপনাকে দেখাতে পারবে না। बिकॉज जो रियल है ना वो दिखता है, और जो फेक है ना उसको दिखाना पड़ता है कि नहीं? यस। डोंट फोकस ऑन द टारगेटेड डिजीज बट वॉच द बेनिफिट्स यू फील। আমরা অনেকজন ফাইটোসাইনটা শুরু করলাম বা সেলেরিক বা জয়জিন স্টার্ট করলাম কোন প্রবলেমটা ভালো করার জন্য? ডায়াবেটিস, ওকে, সুগার। আমরা 3 মাস খাওয়ার পর বলছি আরে আমার তো ডায়াবেটিস লেভেলটা কমলো না, তার মানে এটা ভালো না। স্যার শরীরটা ট্রিলিয়ন এন্ড ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি, এবার যদি এই সেলগুলো কখন রেজুভিনেট করবে এটা তো শরীর জানে। আপনি দেখুন না যে ওটা খাওয়ার পর ওই 3 মাসে ওই পারসন কি রেজাল্ট ফিল করেছে। ও বলছে না সুগার লেভেলটা সেরকম ব্যালেন্স হয়নি, বাট আমি খুব এনার্জি ফিল করছি। আমরা শুনি কি না? হ্যাঁ, আমরা ভালো ঘুম হচ্ছে, এটাও শুনি। স্যার শরীর তো আগে আপনাকে রেডি করবে ওই এনভায়রনমেন্টে নিয়ে যাওয়ার জন্য, বিকজ শরীরে হিলিং রিপেয়ারিং তো ঘুমের অবস্থায় হয়। আপনি না ঘুমালে কি করে শরীরের রিপেয়ারিং হবে? তারপর আপনি দেখবেন ফাইটোসাইন খেলে খুব তাড়াতাড়ি কনস্টিপেশন প্রবলেম গুলো কিন্তু সর্ট আউট হয়, বিকজ ও মেটাবলিজম ফাস্ট করে দেয়। তো যদি ওর এই বিষটাকে, এই সুগারটাকে শরীর থেকে বার করার জন্য রাস্তাটা যদি তৈরি না করে, আর সেই রাস্তাটা তৈরি করতে যদি আমার 3 মাস, 6 মাস, 8 মাস বা 1 বছর লাগে, তাহলে কি আমি শরীরের জন্য সেই কাজটা করব না? বলুন করব। यस, সে কাজটা করতে হবে, বিকজ শরীরকে সময় দিতে হবে। अरे 25 साल से पाल के रखा है उस बीमारी को, 2 साल भी नहीं दे सकते क्या? हमको 2 महीने में चाहिए। तो जाइए उस डॉक्टर के पास जो आपको पिछले 25 साल से दवा खिला रहा है, उसको जाकर सवाल करिए 25 साल में क्यों नहीं ठीक कर पाए? आप हमसे सवाल करते हो। একটা ফর্মুলেশনের হচ্ছে একটা ভ্যালু, আর যে এই ভ্যালুটা দিতে পারে সেই কিন্তু একটা ভ্যালুয়েবল পারসন। এটা আমি বিলিভ করি। অনেকজন মার্কেটে যাবেন, বলবে যে প্রোডাক্টের দামটা না বড্ড বেশি, শুনি দাও না। স্যার যে ভ্যালু দিতে পারবে সে ভ্যালুটা বুঝবে, যে দিতে পারবে না তারই কোনো ভ্যালু নেই। এটা আমি বিলিভ করি, বিকজ ইন মাই ক্যারিয়ার অফ 3.5 या 4 years in Moringa Organics আমি এটা দেখে নিয়েছি, সব चीज का अपना एक दाम होता है।
आईफोन आज मार्केट में 1 लाख में बिक रहा है, वहीं पे एमआई का फोन सर 18-20 हजार में बिक रहा है। जिसका जो वैल्यू है, आपका क्या वो वैल्यू है देने का? अगर आप वो वैल्यू दे सकते हो तो दो और लो। आपके वजह से मेरा वैल्यू मैं नहीं गिरा सकता। यस সো अगर ফাইটোশাইন এতটা নমিনাল, মানে যে একটা পয়েন্টে 10 লাখ টাকার বেনিফিট দিয়ে দিচ্ছে ইউনিটি বুস্ট করে, ওর জন্য আমি দিনে 50 টাকাও খরচা করতে পারবো না, সে ইনকাম করেও কোনো লাভ নেই স্যার। কি করবেন? আমরা ভাবি যে আমার পকেটে 20,000 টাকার মোবাইল আছে, ব্যাংকে 5 লাখ টাকা আছে, তার মানে আমার অ্যাসেট। এই যে এত বড় অ্যাসেট নিয়ে ঘুরছেন, এটার জন্য কি? এটার কোনো ভ্যালু নেই। फ्री में मिला है ना, है कि नहीं? किस किस को लगता है ये शरीर फ्री में मिला है? सबको लगता है जी, ये फ्री में ही मिला है। भगवान भी हमारा टेस्ट लेता है, ऊपर वाला हमारा टेस्ट নেয় যে একে এইরকম একটা ভ্যালুয়েবল জিনিস দিলাম, এই ভ্যালুয়েবল জিনিসটা নিয়ে করবেটা কি? ও সরি, सो टोटल डिजीज रिस्क बर्डन इन इंडिया, पिछले दिन मेरा ये स्लाइड 70-30 था, फिर मैंने और भी रिसर्च किया कि इतना तो कम हो नहीं सकता, फिर मैंने देखा कि नहीं 60-40 है। 40% लोग रोगे आक्रांत और 60% लोगের কোনো রোগ নেই, তারা মনে করে অ্যাকচুয়ালি। কেন বলুন তো? জ্বর হবে। এবার জ্বরটা কি? আমরা ভাবি জ্বরটা রোগ না। জ্বরটা একটা, জ্বর হচ্ছে একটা ইন্ডিকেশন যে শরীরে কোনো না কোনো ভাইরাল মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেটাকে ভালো করুন। ওকে, এই যে ব্যথা লাগলে এটা বেড়ে মানে ফুলে যাচ্ছে, এটা কখনো রোগ না, এটা হচ্ছে ইন্ডিকেশন কোথাও ইনফ্লামেশন হয়েছে শরীরের ভিতরে। বুঝতে পেরেছি? সো এই ইন্ডিকেশন গুলোর উপরে আমরা নিজেই ডক্টর হয়ে যাই। ঠিক আছে, বা দোকান থেকে অ্যাজিথ্রোমাইসিন আর প্যারাসিটামল খেয়ে রাতে ঘুমাই, যদি সকালে ভালো লাগে তার মানে ডক্টররা দেখাতে হবে, মানে আমরা মনে করি যে আমরা ভালো। ওকে, নো ওয়ান ইজ সেফ, বিকজ এই যে প্রবলেমটা আছে স্যার, এই চারটি ইনগ্রেডিয়েন্টস যেটা খারাপ হয়ে গেছে, এয়ার ওয়াটার ফুড এন্ড সানলাইট, আর তার সাথে এই যে তিনটে দোষ তৈরি হচ্ছে, কাপ পিত এন্ড বাত, এই তিনটে জিনিসই স্যার একটা সুস্থ রোগের শরীরেও হচ্ছে, একটা অসুস্থ রোগের শরীরেও হচ্ছে। তা প্রোটেকশন কার লাগবে? দুজনেরই লাগবে, রাইট? কারা কারা প্রিপেয়ার্ড? কারা কারা এই হলে প্রিপেয়ার্ড রোগী হওয়ার জন্য? হ্যান্ড রেজ করুন। কেউ প্রিপেয়ার্ড না, কেউ চাও না যে আমি রোগী হব না, বাট এই হল থেকে বেরিয়ে আপনি এই ফর্মুলেশনটার হাতটাও ধরবেন না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আমরা খুব চালাক। So this 60% needs prevention and 40% needs cure. So are you ready to work to serve this wellness market? মরিঙ্গোর সাথে কি আপনারা এই ওয়েলনেস মার্কেটটাকে সার্ভ করার জন্য রেডি? আপনারা কি চান মরিঙ্গোর সাথে এই ওয়েলনেস মার্কেটটাকে সার্ভ করবেন? দেখুন স্যার, ওয়েলনেস অনেক বড় মার্কেট, এখানটা রোগীও আসে আর যে রোগী না সেও আসে, মানে 100%। ডক্টর হলে 40% মার্কেট পাবো, মরিঙ্গোনিয়ান হলে 100% মার্কেট। Yes? Yes. Are you excited? Yes. করবেন তো? Yes. Okay. और ये भी देख लीजिए सर, अपॉर्चुनिटी कहाँ है? रेड ओशन, ब्लू ओशन स्ट्रैटेजीज। हाँ, আমরা ওখান থেকেই মাথা মারছি যেখানটা অলরেডি অনেকজন মাথা মারছে। जॉब 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 करके पड़ा हुआ है सब, बिजनेस 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 करके पड़ा हुआ है सब। आज ये भी नहीं पता कि बिजनेस डिजिटल हो चुका है। आगे वो ट्रेडिशनल तरीके से दुकान, सुबह में जाके दुकान खोलता है, सुबह रात को दुकान बंद करता है, काम खत्म। सब तरीके से निकलना पड़ेगा।
बाहर आना पड़ेगा, वो सारे रेड ओशन में है, सब हुक लगा के बैठे हुए हैं उस कस्टमर को पकड़ने के लिए। पर मोरिंगो तो 100% मार्केट को सर्व करता है, वेलनेस इंडस्ट्री में है, ये नया मार्केट है, ये नया बिजनेस है। यहाँ पे ज्यादा लोग भूख लगा के नहीं बैठे, आपका लगी भूख लगी है उससे चांद, यही मार्केट है। यस, बी प्रिपेयर्ड, बाजार से खरीद के लाइए, भूख लगाना है। So this industry offers you the Moringa global opportunity, wellness industry and direct selling industry. এই তিনটে ইন্ডাস্ট্রির একটা পুরো যোগ আপনি পাবেন মরিঙ্গা অর্গানিকের সাথে যখন আপনি কাজটা স্টার্ট করবেন। And my dear friends, we are in blue ocean strategies. Okay? नाकि हम अभी वही पुराना तरीका, सेटिंग वाला तरीका ওটাই করব কি? করতে পারেন স্যার। লাইফটা কার? আপনার। डिसीजन কে নেবে? আপনি। मुझे जो लेना था मैं ले चुका हूं, मुझे जो लेना था मैं ले चुका हूं, ये तो मैं कुछ और भी डिसाइड कर सकता था। मेरे पापा का केक्स का बिजनेस है कोलकाता में, वी हैव 12 शॉप्स इन कोलकाता, और देन उसके बाद भी मुझे वो अपॉर्चुनिटी ना ये रेड ओशन वाली लगती है। क्यों बोलिए तो অনেক লোক চলে এসেছে এই বেকারি মার্কেটে, আমি যদি আবার যাই আমি শেষ। ওকে, তো আমি এই ইন্ডাস্ট্রিটাকে চুজ করলাম, আমি চাই আপনারা এই ইন্ডাস্ট্রিটাকে চুজ করেন, बिकॉज ये इंडस्ट्री का इतना बड़ा पोटेंशियल है ना सर। आज 1 लाख बंदा टाटा ग्रुप में चला जाए उसको नौकरी नहीं दे पाएगा, पर आज 1 लाख बंदा अगर मोरिंगो में आना चाहे मोरिंगो उनको ले लेगा। इससे बड़ा और कुछ नहीं है। हम लोग रोजगार दे रहे हैं, रोजगार। WFDS है, वर्ल्ड फेडरेशन ऑफ डायरेक्ट सेलिंग एसोसिएशन, जो कंपनीज जो डायरेक्ट सेलिंग इंडस्ट्री का बैलेंस शीट बनाता है, ওরা কি বলেছে 2021 এ 186 বিলিয়নের সেল করেছে এই ইন্ডাস্ট্রি, 186 বিলিয়ন। कैन यू बिलीव इट? और আমরা বলি এই ইন্ডাস্ট্রিতে যাব না। जिसकी अपनी सोच, जैसा विचार। 2019-20 में WFDS ने एक एनुअल रिपोर्ट पब्लिश किया था, एंड दीस थिंग्स आर अवेलेबल ऑन इंटरनेट सर। आई हैव डाउनलोडेड फ्रॉम देयर, व्हाई यू आर नॉट डाउनलोडिंग इट? देख लो ना। यू आर सेइंग डायरेक्ट सेलिंग इज बैड, यू नीड समथिंग टू से दैट ना। आपको तो कुछ चाहिए बोलने के लिए, वो खराब है, दिखाओ कुछ। आप, मैं जो यहाँ खड़ा हूं प्रदीप कुमार, मेरे अंदर बहुत सारे अच्छी क्वालिटीज है, बहुत सारी खराब क्वालिटीज है, सबको मिला के मैं बना हूं। यस है कि नहीं? तो पर लोग अगर मेरी अच्छी क्वालिटीज एनहांस होंगी तो लोग मेरे साथ आएंगे, बैड क्वालिटीज एनहांस होंगी तो लोग मेरे साथ नहीं आएंगे, है कि नहीं? तो ये इंडस्ट्री के पॉजिटिव साइड्स को हमें देखना बहुत इंपॉर्टेंट है। बहुत हो गया, हमने बहुत नेगेटिव साइड देख लिया, अब नहीं। अब ये इंडस्ट्री ग्रो कर रहा है, ग्रोथ इंडस्ट्री में काम करेंगे तो हम भी ग्रो कर जाएंगे। গ্লোবাল সেলস বাই প্রোডাক্টস, এটা দেখা গেছে যে সবথেকে বেশি প্রোডাক্টস যেটা এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে বিক্রি হয় সেটা হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট এন্ড কসমেটিক প্রোডাক্টস। ওকে, এরকম প্রচুর কোম্পানি আছে যারা বলে আমার কাছে 400টা প্রোডাক্ট, 500টা প্রোডাক্ট। স্যার, ওরা বলে যে বেশি প্রোডাক্ট থাকলে বেশি বিক্রি হবে, বেশি সেলস হবে। দে ডোন্ট নো দ্য বেসিস অফ ইকোনমিক্স, বিকজ ইউ ক্যান নট স্পেন্ড मोर देन द मनी यू हैव इन योर पॉकेट। आपके पॉकेट में जितना पैसा है आप उससे ज्यादा स्पेंड कर ही नहीं सकते। कर सकते हैं क्या? আমি করতে পারবো? আমার ব্যাংক, আমার পকেটে 10 টাকা, আমি কি 20 টাকা খরচা করতে পারবো? পারবো না। তার মানে আমরা আমাদের পারচেজিং পাওয়ার থেকে বেশি কিনতে পারবো না। यस, এন্ড ইন দ্য মিডল ক্লাস ফ্যামিলি আই হ্যাভ সিন আমাদের একটা পারচেজিং পাওয়ার, অ্যাপার্ট ফ্রম ডুইং এভরিথিং, সব কিছু করার পর যে পারচেজিং পাওয়ার বেঁচে থাকে সেটা হচ্ছে 2 to 3,000 rupees। यस, 2 থেকে 3,000 টাকা। ওই 2 থেকে 3,000 টাকা যদি শরীরটাকে আমি দিই তো তার জন্য কি আমাকে তেল, নুন, চানাচুর, মুড়ি এগুলো নিয়ে কাজ করতে হবে? আরে যে জিনিসটার ডিমান্ড সেটা নিয়ে তো কাজ করব। यस, एंड यू आर नॉट अलोन। आप अकेले नहीं हो, मैं अकेला नहीं हूं। 119 मिलियन पीपल्स आर डूइंग डायरेक्ट सेलिंग ऑल अराउंड द वर्ल्ड, और हम इंडिया में बैठे हुए हैं।
हम घर में बैठे हुए हैं। तो हम सभी के पास 24 आवर्स है, डिपेंड ये करता है कि আমরা 24 ঘন্টার মধ্যে করছিটা কি। তো দু রকমের লোক হয়, ফার্স্ট যারা টাইম মাল্টিপ্লাই করে, টাইমটাকে বাড়ায়। ওকে, 24 ঘন্টাকে কি করে আমি 800 ঘন্টা করব, 1000 ঘন্টা করব, 2000 ঘন্টা করব। আমাদের এবিএস গ্রুপের যিনি ফাউন্ডার স্যারের আমি তো বিলিভ করি একদিনের ওয়ার্কিং আওয়ার হচ্ছে মোর দ্যান 2 লাখ वर्किंग आवर्स। कैसे आया इस इंडस्ट्री में? और কিছু লোক থাকে যারা টাইম গোনে कंफर्ट जोने পড়ে থাকে, 8 घंटे का नींद, 8 घंटे का काम और 8 घंटे टाइम पास। सर सैक्रिफाइस করলে জীবনে কিছুই আসে না। जहां त्याग नहीं वहां सक्सेस नहीं। সো আমরা 9 to 5 যে কোনো কাজ করছি, জব করছি, বিজনেস করছি, যাই করছি না কেন, 9 to 5 আমরা কাজ করছি কিসের জন্য? ঘর চালানে के लिए। ঘর চালাতে হবে তো, বাড়ির 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা খরচা বাড়ির, সেটা চালানোর জন্য 9 to 5 আমরা কাজ করছি। यस, 5 to 9 5 to 9 की हम लोग किस्मत बदलने के लिए काम कर सकते हैं। सर इसमें जरूरतें पूरी होंगी और इसमें ख्वाहिशें पूरी होंगी, है कि नहीं? बहुत लोगों ने, আমরা অনেকজন যারা ছোটবেলায় ছিলাম, মোবাইল ফার্স্ট টাইম যখন মোবাইল পেয়েছিলাম, আমিও পেয়েছিলাম, তখন আমার মোবাইলে ওয়ালপেপার ছিল একটা ভালো গাড়ি, ছিল কি না? ऑल द यंग पीपल्स ऑफ हियर, और यंग छोड़िए, जो लोग अभी भी हैं जिनका 40 हो गया, 50 हो गया, 60 हो गया, আপনারা বাড়িতে একবারও একটা ভালো গাড়ির ফটো তো দেওয়ালে আটকে ছিল। यस यस, সেটা কি পেয়েছেন? सर आपको आपका तजुर्बा, आपको आपका जिंदगी, आपका आपका पढ़ाई, आपका आपका नॉलेज जहां लाना था वहां ला चुका है। इसके बाद आप क्या करते हो वो इंपॉर्टेंट है। जो 60 इयर्स में है वो सोच रहे हैं आप तो मरने ही वाला हूं, आपका लाइफ, योर चॉइस। और कुछ लोग 60 इयर्स में इतिहास रचते हैं। সো হোয়াই প্রোডাক্টস আর নেসেসারি। যখন আমরা ইনকাম করি এইগুলো অ্যাক্টিভিটিতে খরচা করি তো, আর এই টাকাগুলো স্ট্রেট চলে যায় এই বড় লোকের কাছে। আর আমরা বলি এরা এত বড় লোক কেন? স্যার সিস্টেম বানিয়েছে, আপনার কাছে সিস্টেম আছে। যদি আপনার আর আপনার কি হয়, ওয়েলথ গুলো শেষ হয়ে যায়, টাকা যা আয় করে এনেছেন সব শেষ, ওদের টাকা বেড়ে যাচ্ছে আর মাসের শেষে এই হাল, রাইট? ইয়েস, this is a main problem in all middle class houses. Yes, not in the middle class, upper middle class এ কিন্তু এই হাল। Yes, so স্যার এই যে স্বপ্ন বানিয়ে রেখেছি তো একটাও পুরো হবে না যদি অন্য কেউ ইনকাম করে আর আমার কাছে যদি ওই ইনকামের কোনো পার্ট না আসে। আমার ইনকামের পার্ট ওই উপরের লোকের কাছে চলে যাচ্ছে, বাট অন্যরা ইনকাম করছে, তাদের ইনকামের পার্ট কি আমার কাছে আছে? এই সিস্টেমটা কি আমার কাছে আছে? नहीं। যদি नहीं तो सपना देखना बंद करिए, बढ़िया बिस्तर बांधिए और निकलिए, नहीं होगा। তো মরিঙ্গা অর্গানিক্স অপরচুনিটি দিচ্ছে যে অন্য কেউ, অন্য কোন লোক, ও জব করে, বিজনেস করে, যাই করে না কেন, সেখান থেকে ইনকাম করে, নিজের কাজ থেকে ও কি করবে? আপনার কাছ থেকে মরিঙ্গো কিনবে, মরিঙ্গো ফর্মুলেশনস কিনবে, আর ওর এই ইনকামের ফ্লো আপনার কাছে চলে আসবে। আর যদি এরকম আপনি অনেক লোককে আপনার সাথে আনতে পারেন, অনেকজনকে এই ফর্মুলেশনটা দিতে পারেন, অনেকজনকে এই প্ল্যাটফর্মটা দিতে পারেন যে আপনি একটা ভালো লাইফে একটা অপরচুনিটি পাবেন, একটা ভালো জায়গা করতে পারবেন, ওরা কি কিনবে? রেজিস্ট্রেশন করলেও প্রোডাক্ট নিতে হয়, ইয়েস, হ্যাঁ, রিপারচেজ করলেও প্রোডাক্ট নিতে হয়। তো প্রোডাক্ট নিলে কি হবে? আপনার ওদের ইনকামের ফ্লো আপনার কাছে, আর আপনার সব স্বপ্ন কিন্তু পুরো হবে। ये डायरेक्ट सेलिंग कंज्यूमर प्रोटेक्शन एक्ट फॉलो करे मोरिंगा ऑर्गेनिक्स, जो दिखता है वही बिकता है। यस, हाँ, आप रसगुल्ले के दुकान में गए, बोले कि 10 रसगुल्ला दो, रसगुल्ला वाला बोला दुकान में कोई मिठाई नहीं है, কোনো মিষ্টি নেই, বলছে আপনি 1 ঘন্টা ওয়েট করুন, আমি মিষ্টিটা বানিয়ে আপনি আগে পেমেন্ট করুন, আপনি পেমেন্ট করুন, আমি সেই জিনিসে সব কিছু নিয়ে আসবো, ময়দা, চিনি, দুধ সব নিয়ে আসবো, রসগোল্লা তৈরি করবো, তারপরে আপনাকে দেবো।
সে দোকান থেকে কি আপনি কিনবেন না? তার মানে যদি আমার কাছে যদি স্টক না থাকে আমি কি ব্যবসা করতে পারবো? আমার মোবাইলের দামের হাফ দাম থেকেও কম দামে, আর হাফেরও কম। মর্নিং অর্গানিক্স বলছে যে কোনো স্টক পারচেজ করে নাও 7,200 থেকে 8,500 এর মধ্যে, আর তুমি মর্নিংতে এন্ট্রি পেয়ে গেলে এই ডকুমেন্টস গুলো দিও। এই ডকুমেন্টস আর এই অ্যামাউন্টের স্টক পারচেজ করলে, আপনি স্টক পারচেজ করছেন, কোনো ইনভেস্টমেন্ট না স্যার। স্টক পারচেজ করলেন, এটা করার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল and you have received the global ID and that global ID is activated for Indian market, US market and Bangladesh market। 7,000 में ग्लोबल मार्केट खुलता है क्या? किसने देखा? 7,000 में तो सर चाय की दुकान भी नहीं खुलती। हाँ, और यहाँ ग्लोबल अपॉर्चुनिटी की बात करता है। बहुत लोग को विश्वास नहीं हो रहा है, मेरे को मत पता है, पर ये होता है। मेरे साथ हुआ है, इसलिए मैं तो खड़ा हूँ यहाँ पे। उन लोगों के साथ हुआ है, वो लोग देखो बैठे हैं यहाँ पे, कुछ और मॉर्निंगोलियंस हैं यहाँ पे, उन लोगों के साथ ये हुआ है। তারা এই চাই জন্য তো বসে আছে, আর আপনাদের এটা লাগবে, তাই জন্য তো আপনারা আজকে এসেছেন। ইয়েস Yes. সো মর্নিং অর্গানিক্স 8টা ইনকাম অপশন দেয়। এবার যদি আপনি একা কাজ করতে চান, যে আমার ভালো লাগে না লোকের সাথে কথা বলতে, এই করতে সেই করতে, ঠিক আছে আপনি একাই কাজ করুন। মর্নিং সেই অপশনটাও দিয়েছে। আপনি রিটেল ইনকাম করতে পারবেন, এক একটা ফর্মুলেশন, এই প্রাইস, এই ডিপি আর এক একটা প্রফিট মার্জিন। যদি একটা ছেলে, এবার আমাদের মধ্যে এরকম হয় না যে আমাদের ইনকাম 100% আর খরচা কিন্তু 120%। মানে ইনকাম যদি 50,000, 10,000 টাকা বন্ধুর কাছ থেকে নিচ্ছি, ভাই দেখ না আগের মাসে এই খরচাটা হয়েছে, আমরা 10,000 টাকাটা তুই দিলে আমার খুব ভালো হয়, अगले महीने की सैलरी मैं तुझको दे दूंगा। होएगी ना? हो जाएगी नहीं सर? यही तो प्रॉब्लम ना मिडिल क्लास में। तो স্যার মরিঙ্গো বলছে ওই 10,000 টাকার জন্য অন্যর হাতে, অন্য কাছে হাত না পাতিয়ে আপনি 10টা ফাইটো শাইন লোককে দিন, 10 লোকের উপকার করবেন। দুটো স্যালারি দুজনকে দিন, তাদের উপর আপনি উপকার করবেন, আর 5টা জয়জিং দিন আপনি উপকার করবেন। আর এই উপকারের কাজটা করলে, তাদের শরীরের দোষাস ব্যালেন্সিং করে রোগটা ভালো করলে আপনি এই ইনকামটা করতে পারবেন। तो क्या आपको क्या लगता है 10,000 के लिए हाथ फैलाना पड़ेगा? एक्स्ट्रा इनकम सोचिए दिमाग में। एक इनकम लेके पड़े रहेंगे ना सर, वो जिंदगी का सबसे बड़ा, मतलब मैं क्या बोलूं, वो कंफर्ट जोन, इतना गंदा कंफर्ट जोन है ना, वो जिस दिन गिरेगा ना आप फिसल जाओगे। एक इनकम सोर्स पे नहीं रहना है, मल्टीपल इनकम सोर्स बनाना है। मेरे आज 3 है। At the age of 26, I have 3 income sources, and I am planning to make it 5 to 6 by 30. Code one. Product delivery modes, self pickup, courier pickup এ আমরা প্রোডাক্টস পেয়ে যাই। তারপরে যখন আপনি একাই কাজ করতে চান, তাহলে কোম্পানি আপনাকে একটা লিংক দেবে, এই লিংকটা যে কোনো কাস্টমারকে ইন্ডিয়াতে আপনি ট্রান্সফার করুন, ও বাড়িতে বসে প্রোডাক্ট পারচেজ করবে, কোম্পানি প্রোডাক্ট পাঠিয়ে দেবে, এক একটা প্রোডাক্টের প্রফিট মার্জিন আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আর এক একটা যে টার্নওভার জেনারেট করছে সেই টার্নওভারের উপরে আপনি ইনকাম পাবেন। যদি একটা ছেলে 100 পিস ফাইটো শাইনের যদি ব্যবসা করতে পারে লিংক শেয়ার করে করে, তাহলে ওর একটা মাসের ইনকাম 65,200 হতে পারে, শুধু লিংক শেয়ার করে করে। উই কল ইট অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা সবাই ইউটিউবে অনেক সময় কাটাচ্ছি। हाँ, एक फिट ट्यूबर बोल के एक बहुत बड़ा यूट्यूबर है, আমি ওনাকে ফলো করি ফর মাই যোগিক এক্সারসাইজেস এন্ড অল। वहां पे ही प्रमोट्स अ कंपनी प्रोडक्ट्स, हेल्थ प्रोडक्ट्स। আরে আপনারাও করতে পারবেন, if you know how to promote online, করুন না। দিস ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আজকে মানে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম মর্নিংও প্রোভাইড করছে। তার সাথে যদি আপনি টিম বানিয়ে কাজ করেন, মানে নিজের টাইমটাকে বাড়াতে চান, 24 ঘন্টাটাকে বাড়িয়ে 800 ঘন্টা, 500 ঘন্টা, 600 ঘন্টা যদি নিয়ে যেতে চান, তার জন্য এই কাজটা। আপনি যখন টিম ফর্ম করবেন, টিম কেন ফর্ম করবেন? ভাই কিছু 10 জনকে দে যার এই প্রবলেমটা আছে, আরো যদি 10 জন ইনকাম করতে চায় তাদেরকে ইনকাম প্ল্যাটফর্মটা দে। এটা যদি করি আমরা, তাহলে 8 থেকে 14% একটা কমিশন জেনারেট হবে। ওকে, এরকম ভাবে একটা টিম ফর্ম করবে, লেফট এন্ড রাইট 50,000 মিনিমাম ম্যাচিং। যদি
আমি করতে পারি, তো আমি 20 এখান থেকে আমরা 8 to 14% আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো। ওকে, আর এই ইনকাম অপশনটা 25 lakhs पर वीक, तार माने 1 करोड़ पर मंथ इनकम करने का पोटेंशियल आपको मिला। सर आपको जाना था दिल्ली और आपके पास और हावड़ा स्टेशन है ही नहीं, मतलब प्लेटफॉर्म है ही नहीं। যদি প্ল্যাটফর্ম না থাকে তাহলে আপনি কি দিল্লি পৌঁছাতে পারবেন? ट्रेन कहां से पकड़ेंगे? तो सर डायरेक्ट सेलिंग एक प्लेटफॉर्म है, मोरिंगो ऑर्गेनिक्स वो ट्रेन है, और आज ये जगह पे आप जो बैठे हो ये वो प्लेटफॉर्म है। आप इसको पकड़ लो, पहुंच जाओगे दिल्ली। সো এবার কোম্পানি এখানে থামেনি, আরো ইনকাম দিচ্ছে, বলছে যে আপনার যা টিম তৈরি হবে, আপনার বাদে তো আরো অনেক জনের টিম তৈরি হবে, এই টোটাল টিম তৈরি হলে কোম্পানির টার্নওভার বাড়বে, আর আমি এই কোম্পানির টার্নওভারের আমি 0.5% থেকে 8% আপনাকে ডিস্ট্রিবিউট করব। एंड सर एक परसेंटेजটা কিন্তু উল্টো, नीचे में ज्यादा है ऊपर में 0.5। पहले ही दिन से from the very second rank in Moringa Organics we will be able to earn the turnover income of Moringa Organics। এবার আপনি দেখুন जो लोग शेयर्स में इन्वेस्ट करते हैं, इवन आई इन्वेस्ट इन शेयर्स, তো এবার আপনি দেখুন ওখানে কি হয়, when you are a shareholder, আপনি যখন মালিক, বিকজ মরিঙ্গো তো ওনারশিপ দিচ্ছে, আপনি যখন মালিক তখন কি হয়, কোম্পানি টোটাল সেল যদি ধরে রাখি 1 লাখ টাকা আর কোম্পানি খরচা করেছে 60,000, 40,000 টাকা প্রফিট, এই 40,000 টাকা নিজের শেয়ার হোল্ডারের মধ্যে ডিভাইড করে, রাইট? ইয়েস, হ্যাভ ইউ এভার সিন আ লস মেকিং কোম্পানি শেয়ারিং প্রফিটস? কখনো হয়েছে লস মেকিং কোম্পানি শেয়ার প্রফিট শেয়ার করছে? হবে না স্যার, পসিবল না, ওকে প্রফিট করতে হবে। তো এবার ধরে রাখুন এরকম একটা কন্ডিশন, যে কন্ডিশনে 1 লাখ টাকা প্রফিট, 1 লাখ টাকা ইনকাম, 1,20,000 টাকা এক্সপেন্সেস, লস হচ্ছে 20,000 টাকা, সেই কোম্পানি কি প্রফিট শেয়ার করতে পারবে? পারবে না। মরিঙ্গো বললো प्रॉफिट हो বা लॉस भाई हम टर्नओवर का देंगे, वो जो 1 लाख रुपया जो आया था वो 1 लाख का शेयर दे दूंगा to all my Moringa audience who will prove that they are true Moringa audience। তো এই রকম একটা র্যাঙ্ক, এই টোটাল 12টা 8 9 10 10টা র্যাঙ্ক, আর এক একটা র্যাঙ্কে যদি আমরা ওই টিম বানিয়ে এই ইনকাম পার্সেন্টেজ অফ ইনকাম আমরা আর্ন করতে পারবো, আর কোম্পানির টার্নওভারে প্রফিট আর্ন করতে পারবো, তো যদি আমি এই জিনিসটা করতে পারি তাহলে এক একটা লোক এক একটা সপ্তাহে এই ইনকাম জেনারেট করতে পারবে। एसोसिएट में करीबन 1000, बिल्डर में 5000, कंसल्टेंट में 10, डायरेक्टर में 25, ऐसे करके এরকম একটা ইনকাম সপ্তাহে, দেখুন উপরে লেখা আছে পার উইক, বিকজ মরিঙ্গো বিজনেস ক্লোজিং ইজ वीकली। ओके, वीकली इनकम করতে পারবে। और सर कुछ लोग करते तो हैं, मैंने भी किया है, और इसके साथ आपको रिवॉर्ड पॉइंट्स होते हैं। चलिए देख लेते हैं ये जो प्रदीप ने दिखाया ये सच था या झूठ। सर ये मेरा इनकम, प्रदीप कुमार ने जब एसोसिएट रैंक अचीव किया था उसको ये पेमेंट आया था 1027। जब उसने बिल्डर रैंक अचीव किया था उसको 3810 का पेमेंट आया था, 3810 का। जब मैंने कंसल्टेंट रैंक अचीव किया था मुझे 13,440 का इनकम आया था, और जब मैंने डायरेक्टर रैंक अचीव किया था मुझे 23,363 का पेमेंट आया था इन अ वीक। जो दिखाते हैं वही देते हैं, ऐसा नहीं है दिखा दिया कुछ और दे दिया कुछ और हो गया कुछ और, ऐसा नहीं, ऐसा काम ही नहीं करना है। और अगर उस तरीके से इनकम करना होता तो आज मैं मोरिंगा ऑर्गेनिक्स का इस नोबल प्रोफेशन में नहीं रहता। यस, স্টার বোনাস 1 বছরের মধ্যে বাইক এন্ড 1.5 বছরের মধ্যে কার অ্যাচিভ করার অপশন আছে স্যার। তারপরে यहाँ पे बहुत लोग बैठे हुए हैं जिनको ये लग्जरी कार फंड्स मिल चुका है, गाड़ी चलाते हैं, ये लग्जरी कार्स, फोटोज देखते हैं, सब कुछ हम लोग सपने में रहता है, पूरा कैसे होगा? প্ল্যাটফর্ম তো নেই है, মরিঙ্গো সে প্ল্যাটফর্ম দিয়েছেন তাই জন্য অনেকজন এই স্বপ্নগুলো পুরো করতে পারছে। ओके, 20 लाख रुपीस देता है और हर वीक में कार को मेंटेन करने के पैसे भी देते हैं, ठीक है। वो जो रिवॉर्ड पॉइंट्स मैंने दिखाया था, रिवॉर्ड पॉइंट्स से आप सैमसंग टैब, एप्पल आईपैड अचीव कर सकते हैं। एक्सोटिक वेकेशंस, हम लोग तो दीघा पूरी इसी में अटके हुए हैं सर, वो हमारे सीनियर सब स्विट्जरलैंड, डेनमार्क, दुबई वगैरह सब घूमकर आ गए मोरिंगा ऑर्गेनिक्स।
सो दिस इज द टाइमलाइन। आपने काम स्टार्ट किया तो आप एक एक अचीवमेंट्स देखिए इस तरीके से करते रहेंगे। इवन 1.5 साल के अंदर आपके पास एक ऑप्शन रहेगा 5 लाख का कार डाउन पेमेंट मनी मोरिंगो से अचीव करने का। सर अगर 1.5 साल ओनली 1.5 years যদি আমি ঠিকঠাক ভাবে মোরিঙ্গোকে দিতে পারি, I guarantee you will have your first 4-wheeler possible। मोरिंगोनियंस लाइफ आप इनको सुनेंगे भी शायद। राधेश्याम सर, he owns a BMW X1। Alok sir, the founder of ABS Group, he owns 86 lakhs and Jaguar F-Pace from Moringo Organics। सर इन लोगों के साथ रहेंगे तो ना जिंदगी बनेगी। हम तो रहते हैं अपनी चाय की टपड़ी पे, जहाँ पे डिस्कशन होता है देखो उस लड़की ने ना कैसे कपड़े पहने, देखो अरे सचिन ना ঠিকঠাক ব্যাটিং করতে পারেনি। তাদের মধ্যে থাকলে কি লাইফে গ্রোথ আসবে? এদের সাথে থাকতে হবে যারা অলরেডি গ্রোথ পেয়ে গেছে, তারা আমাদেরকে হেল্প করে এই বিজনেসটা করার জন্য। सो मोस्ट इंपॉर्टेंट थिंग इज यू विल गेट फ्रेंड्स। यहाँ दोस्त मिलते हैं सर। मैं बहुत ही एक इंट्रोवर्ट बंदा था, मोरिंगो में आने के बाद बहुत दोस्त मिले क्योंकि स्कूल में बहुत सिलेक्टिव फ्रेंड्स थे। यूनिटी इन डाइवर्सिटी, वी वर्क विद द पीपल ऑफ ऑल रिलीजन। आप बहुत लोगों का सपना होगा पॉलिटिशियंस बनने का, सर वहां पे आप उस एसोसिएशन में जाएंगे तो सिर्फ रिलीजन की बात है। आप जब मोरिंगो में आएंगे तो यहाँ ग्रोथ का बात है, ग्रोथ। आपको मैं बता दूं Amazon ने 16 इयर्स कोई प्रॉफिट ही नहीं किया था, उसका फोकस किस पे था? ग्रोथ पे। और जब उसने ग्रोथ कर लिया आज उस कंपनी का वैल्यूएशंस आपको पता है। तो सर जो ऑर्गेनाइजेशन सब सारे ऑर्गेनाइजेशन पकड़ लो, फ्लिपकार्ट 14 इयर्स प्रॉफिट में ही नहीं था, उसका वैल्यूएशंस आज क्या है? कितने रुपए में कंपनी को खरीद लिया गया? बिग बास्केट, उसका वैल्यूएशन लॉस में था, पर वो कंपनी से एक चीज पे फोकस करता था, किस पे बोलिए तो? ग्रोथ पे। अगर मेरा बिजनेस ग्रो कर गया तो मेरे को मन चाह वैल्यूएशंस में लोग मेरे को खरीद लेंगे। तो सर अपने लाइफ में ग्रोथ लाइए, तब ना लोग आपको खरीदेंगे, तब ना लोग आपको पहचानेंगे। और मोरिंगो ऑर्गेनिक्स ग्रोथ में सपोर्ट करता है। हमारे मेंटर्स हमें हैंड होल्डिंग सपोर्ट देके हमारे ग्रोथ में सपोर्ट करते हैं। आपको बढ़ाने के लिए नहीं, गिराने के लिए बहुत लोग हैं यहाँ पे। लोग बढ़ाना चाहते हैं, हाथ देते हैं, भाई ऊपर आ। मुझे भी दिया था किसी ने, मैं भी आया था अकेला और आज मैं डायरेक्टर रैंक होल्ड करता हूँ। तो सर लाइव मेंटर्स मिलते हैं, पब्लिसिटी तो बहुत मिलता है। इसके पहले 1000 लोगों ने सुना है, सुबह का पहला सेशन में 200 लोगों ने सुना है, फिर से 200 लोग सुन रहे हैं, 1400 लोगों की तो पब्लिसिटी मिल गई। आज आप देखिए ना इंस्टाग्राम, फेसबुक, ये सारे ऐसे अच्छे कंटेंट्स खराब कंटेंट से भरे हुए हैं। क्यों? पब्लिसिटी জন্য, তাই তো? পবলিসিটির জন্য তো ইনস্টাগ্রামে এত পোস্ট আসছে সবার। সেই পবলিসিটি এখান থেকে ফ্রিতে পাওয়া যায়। Then you will get health assurance। আমরা इंश्योरेंस করি। सर इंश्योरेंस करने से क्या कैंसर नहीं आएगा? कैंसर इंश्योरेंस আছে तो? इंश्योरेंस करने से क्या कैंसर नहीं आएगा? आएगा। तो हमको एश्योरेंस चाहिए, भाई ऐसा कुछ दो जो लेने से कैंसर नहीं आएगा। देन ब्लेसिंग्स बहुत मिलता है सर, सच्ची लोग अच्छे होते हैं। और यहाँ पे एक और चीज जो मिलता है, सोचने की शक्ति। আমরা তো অর্থোডক্স হয়ে গেছি, একটা জাস্ট ওয়ান ওয়ে ভাবছি। মোরিঙ্গোতে কাজ করলে আমরা মাল্টিপল ওয়েজ ভাবে ভাবতে পারবো, এন্টারপ্রেনারশিপ বুঝতে পারবো, লিডারশিপ বুঝতে পারবো। सो हु इज दैट बिग ट्रिक्स? सर यहाँ पे कुछ लोग बैठे होंगे जो 50, 60 या 40 के एज में होंगे, হয়তো কোনো না কোনো আমরা জব করছি বা বিজনেস করছি, বাট স্যার আমি শুধু মোরিঙ্গো করি। I represent Moringo only and car failure risk বেশি আমার। मम्मी पापा का इकलौता बेटा, छोटा बेटा, और सारे सपने मेरे मम्मी पापा ने मुझसे बना के रखे कि बेटा सारे सपने पूरे करेगा। तो एक 60 साल का आदमी अगर 7000 रुपए मोरिंगो में देकर अगर फेल हो जाता है, और यहाँ प्रदीप कुमार अगर आज अगर फेल हो जाता है, तो किसका लाइफ का रिस्क सबसे ज्यादा? जी मेरा है, क्योंकि मेरी पूरी जिंदगी पड़ी हुई है, आपने तो जी ली। ओके, तो ऑल यंगस्टर्स आओ, अपने ग्रोथ, अपने पोटेंशियल को पहचानो, बिकॉज एकमात्र डायरेक्ट सेलिंग ही ऐसा इंडस्ट्री है जो आपको हेल्प करता है आपके अंदर पोटेंशियल को पहचानने के लिए।
So Ratan Tata says, if you want to walk fast, walk alone. बहुत तेज अगर चलना है तो अकेले चलो, और बहुत दूर अगर जाना है तो ग्रुप में चलो, सबको लेकर चलो, टीम बनाकर चलो. यस, तो मैं उन्हीं का ही बातों को फॉलो करता हूं और लाइफ में मैंने एक ग्रोथ देखा है. सो थैंक यू एवरीवन. दिस इज प्रदीप कुमार गौड़, और मैं चाहूंगा आप सभी लोग मोरिंग ऑर्गेनिक्स के साथ आए और अपने जीवन में ग्रोथ लाएं. थैंक यू.